হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘ বৃষ্টি। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এটা আমাদেরই বাড়ির পাশে একটা ছোট্ট ক্যাফে। এখানে চা, কফি, রোল, চাউমিন, নুডলস, পিৎজা, পকোড়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই এখানে পাওয়া যায়। আমি আর আমার বর এসেছিলাম বাজার কিছু কেনাকাটা করতে। কেনাকাটা করে এখান থেকে খেয়ে বাড়ি ফিরলাম। আর আমার বর যেহেতু কাজ করে মুম্বাইতে, তাই ও কালকে চলে যাচ্ছে, তাই কিছু কেনাকাটা করলাম বাজার থেকে, আর আসার পথে ওখান থেকে খেয়ে আসলাম। আজকে আমাদের বাড়িতে রান্না হবে বিরিয়ানি। যেহেতু ও চলে যাবে আর আজকে আমার জন্মদিন, তো দুটো একসাথেই, তার জন্য বিরিয়ানি হচ্ছে। তো এখানে সব কিছু বাবা কিনে এনেছে, কিনে এনে রাখা আছে। আর এটা হচ্ছে চিকেন কষার জন্য মাংস, আর এটা হচ্ছে বিরিয়ানির মাংস। তো সব কিছু এনে কেটে ধুয়ে রেখে গেছে বাবা কাজে। আর এটা কি বলো তো, এটা সেই আগে একবার বাবা আম এনেছিল অনেক, যেটা দেখিয়েছিলাম, সেটাই হচ্ছে। এটা কাসুন্দি করব বলে রেডি করেছি। প্রথমে আমটাকে গ্রেট করে 2 দিন রোদে দিয়েছিলাম, এরকম আমটা গলে গেছে। তারপর এটা কালো সরষা বেটে এখন 2 দিন পর এটা আজকে মাখাচ্ছি। তো এরকম করেই মানে উনুনে না করে আমরা এখানে রোদে দিয়েই করি। আর সুন্দরও হয় আর অনেক দিন থাকে। পুরো সর্ষেটাই আমের মধ্যে মাখিয়ে দিয়েছি। ঠিক এরকম দেখতে লাগছে, একটু সাদা সাদা লাগছে, ও পরে ঠিক কালার এসে যাবে। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার দেব এতে তেল। তো এখানে আমি সর্ষের তেলটাই দেবো। সর্ষের তেলটাতে এতে দিয়ে থাকলে মানে অনেক দিন ভালো থাকে আর কি, তার জন্যই কাসুন্দিতে সর্ষের তেল ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। তো অনেকই চিনি লাগবে, আমি এখন একটু অল্প করে দিলাম। দিয়ে তারপর ভালো করে আবার মিশিয়ে এটা আবার রোদ্দুরে দিয়ে দেবো। আর এদিকে বিরিয়ানি হবে বলে তার মাংসকে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা বিরিয়ানির মাংস, এটা চিকেন কষার মাংস, দুটোই মাখিয়ে রেখেছে। চলো এবার এদিকে দেখছি বিরিয়ানি শুরুও হয়ে গেছে। এখন এটা বেরেস্তা ভাজা চলছে। আলুগুলো সেদ্ধ করেছিল, এবার আলুগুলো ওটাকে হালকাভাবে একটু ভেজে নিচ্ছে। আর আমাদের সবসময় কাঠের জালেই রান্না হয়, উনুনেই রান্না হয়, বেশিরভাগটা উনুনেই হয়। আমার বাড়ির বিরিয়ানি কিন্তু মাংস কষে এইভাবে রান্না করে প্রথমে, তারপরে বিরিয়ানি করা হয়। আর তোমাদের কারা কেমনভাবে খাও কমেন্টে জানাও। উনুনে সব কিছু রেডি করে নিচ্ছে, মানে মাংসটা করে নিচ্ছে, ভাতটা করে নিচ্ছে। এরকম যেটা মেন বিরিয়ানির হাঁড়িটা, সেটা বসানো হচ্ছে গ্যাসে। তো এটা মানে বেশি তাপে হচ্ছে তলাটা মানে পুড়ে পুড়ে যেতে পারে বিরিয়ানি, ওই জন্য গ্যাসেই বসানো হয়েছে। আর এইটার দায়িত্ব হচ্ছে এখন আমার উপর পড়েছে, যেটা আমি করছি এখন। আমাদের ওইদিকে তো বিরিয়ানি হয়ে গেছে, আর এখন আমি বসে আছি আমার বরের জন্য অপেক্ষা করছি, ও আসবে। আমি তো এখন আমার বাবার বাড়িতে থাকি, আর ও আসবে এখানে খেতে, তার জন্য অপেক্ষা করছি। আর এই দেখো, এটাই হচ্ছে সেই বিরিয়ানি যেটা হয়ে গেছে। এখন আমরা খেতে বসেছি। এটা মাংস বিরিয়ানির। আর এর বিরিয়ানি সব থেকে স্পেশাল হচ্ছে গিয়ে এই আলু। আচ্ছা, বিরিয়ানির আলু খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে জানাও তো আমাকে। আমার তো ভালো লাগে বিরিয়ানির আলু খেতে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানাও তো আমাকে। খাওয়া দাওয়ার পর এখন বাপ ছেলে মিলে শুয়ে আছে। ছেলে বুঝতে পেরেছে যে ওর পাপা আজকে চলে যাবে, তার জন্য ওর বাবা ঘুমিয়ে আছে, আর ছেলে এখানে ওকে ডাকছে যে ওঠো ওঠো, কথা বলো আমার সাথে। কেমন একটা করছে দেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।